সত্যযুগে হিরণ্যাক্ষের সঙ্গে ভগবানের যুদ্ধ, হিরণ্যকশিপুর সঙ্গে ভগবানের যুদ্ধ, ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ, দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ। আচ্ছা, এবার আমাদের দিকে আসি, আমরাও যুদ্ধ কম দেখলাম বলুন? আমাদের এই জীবনটার মধ্যে যুদ্ধ কম দেখেছি? ভারত পাকিস্তানের যুদ্ধ আমরা দেখেছি কি না? কাশ্মীরে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ আমরা দেখিনি, আমরা তখন জন্মাইনি। তাহলে ভারত পাকিস্তানের যুদ্ধ আমরা দেখে ফেলেছি, ইরাক ইরানের যুদ্ধ দেখে ফেলেছি, সিরিয়ায় যুদ্ধ দেখেছি, ইসরায়েলের সঙ্গে আশেপাশের সব কান্ট্রিগুলোর যুদ্ধ দেখেছি। আর ওটা এমন একটা মিডল ইস্ট, এমন একটা জায়গা, ওখানে জীবনে শান্তি হবে না। ও সারা জগতে অশান্তি মূল জায়গা হচ্ছে ওই জায়গাটা। ইসরায়েলের চারিপাশে যতগুলো দেশ আছে, ওই ইসরায়েলের সঙ্গে ওদের কোনোদিন শান্তি স্থাপন হবে না, আর যুদ্ধও থামবে না। তাহলে আমরাই বা কি এমন শান্তিতে আছি, সারাক্ষণ শুধু যুদ্ধ দেখছি, যুদ্ধ দেখছি। আর যুদ্ধ ভালো লাগে? আরে মশাই, কোন দেশে যদি যুদ্ধ হয়, সেই দেশের মানুষ তো কষ্ট পাচ্ছে। সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, যে জাতের লোক হোক, মানুষে তো কষ্ট পাচ্ছে। আমি তো একজন মানুষ। তাহলে কোন দেশে যদি মানুষ কষ্ট পায়, আমার কি ভালো লাগবে? নারদ মুনি বলছে আমারও ভালো লাগছে না, এই যুগে যুগে যুদ্ধ দেখে আর ভালো লাগছে না। ওরে আমার বাহন ঢেকি, আমাকে একটু নিয়ে এমন দেশে চলতো যেখানে যুদ্ধের কথা হয় না, বিশুদ্ধ প্রেম ভক্তি পাওয়া যায় যেই দেশে, সেই দেশে আমাকে নিয়ে চলতো। তো এক হলে নারদ মুনি চিনতে মনে মনে, এক হলে নারদ মুনি চিনতে মনে মনে, হে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে। এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, ওগো নাচিতে নাচিতে যাই মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে নারদ এসে ভাবলো একটু শান্তি পাবো, কিন্তু কি পেল? তাপ। নারদ এসে দেখছে বৃন্দাবনে একটু প্রাণ জুড়াবো বলে এলাম, এখানে তো দেখছি তাপ লাগছে। তবে আমার নাম নারদ, আমি শেষ না দেখে ছাড়ি না। আমার গায়ে যে তাপ লাগছে কোথা থেকে আসছে তার আমি শেষ দেখে ছাড়ব। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ মুনি চারি পাশে চায়, তত্ত্বদর্শী নারদ মুনি চারি পানে চাই, তত্ত্বদর্শী নারদ মুনি চারি পানে চায়, ওগো তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চাই। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, বলি কোথা হইতে তামে আসি লাগে মোর গায়ে। অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়। জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়। নারদ মুনি সেই তাপের উৎস সন্ধান করতে করতে রাধারানীর কুঞ্জের কাছে এসে দাঁড়ালেন। রাধারানীর কুঞ্জে রাধারানী কৃষ্ণ বিরহে যখন একটা করে দীর্ঘশ্বাস ফেলছেন, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, দীর্ঘশ্বাস যখন ফেলছেন, নাকের সামনে দপ করে আগুন জ্বলে যাচ্ছে, এত বিরহ জ্বালা। তাই নারদ মনে মনে চিন্তা করলেন, বিরহ আমি অনেক দেখেছি, কিন্তু এমন বিরহ তো দেখিনি। তাই রাধারানীর বিরহ দূর করব, তবে আমার নাম নারদ। রাধে, তুমি অমন করে কেঁদো না, আমি তোমার হয়ে গোবিন্দের কাছে গিয়ে কাতর মিনতি জানাবো। তোমার সঙ্গে যদি গোবিন্দের মিলন ঘটাতে পারি, তবেই আমার নাম নারদ। আদেশ দাও রাই, আমি যাই দ্বারকায়। ওরে আমার সাধের বিনা, তুই তো সারা জীবন নারায়ণ নারায়ণ এই নাম জ্ঞান গেয়েছিস। আজকে তুই রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় চল দেখি। কারণ দ্বারকায় রাধা নাম তো কেউ গায় না। দ্বারকায় কৃষ্ণ রাধা নাম শোনার জন্য ব্যাকুল প্রাণে অপেক্ষা করে। চল রে বিনা, রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় যাই। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত
কিছু নাহি আর বলবৎ যন্ত্র রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর বল বল বিনে রাধা নাম বিনে বল বল বিনে রাধা নাম বিনে বল বল বিনে রাধা নাম বিনে ও গো বল বল বিনে রাধা নাম বিনে বল ত্রিভুবনে কিছু নাহি আর বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর বল বল মন্ত্র রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি বলো বলো জয় রাধে 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 রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় একটা ভজন একটু গাইছি। ভক্ত যখন ভগবানের কাছে আত্মসমর্পণ করে তখন তার মনের কথাগুলো কি হয় এই ভজনটায় লেখা আছে। প্রভুজি প্রভুজি तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी पानी तुम चंदन हमें पानी पानी तुम चंदन हमें पानी पानी तुम चंदन हमें पानी पानी जाके अंग अंग बास समाने ओ जाके अंग अंग वासो समाने प्रभु जी तुम चंदन हम पानी पानी तुम चंदन हमें पानी पानी तुम चंदन हमें पानी তুমি হলে চন্দন আমি হলাম জল। চন্দনের অনেক দাম কিন্তু জলের খুব কম দাম, তাই না? চন্দনের অনেক দাম, জলের কম দাম। আর পুকুর থেকে যদি জল নেন তাহলে পয়সা লাগবে না, বিনামূল্যেও জল পাওয়া যায়। তাই হে ভগবান, তুমি হলে চন্দনের মতো মূল্যবান আর আমি জলের মতন সাধারণ জীব। কিন্তু জলের সঙ্গে চন্দনের মাখামাখি না হলে তো চন্দনের গন্ধ ছড়ায় না। তেমনি আমার সঙ্গে তোমার মিলন না হলে তোমার মহিমা জগতে প্রচার হয় না। জানি তাই আসরে এসে আপনারা দান দক্ষিণা করবেন না। যার যার ভগবানের সেবায় কিছু দেবার ইচ্ছা হচ্ছে, এইখান থেকে ফিরে যাবার পথে ওই নরসিংহ মন্দিরের পাশেই দেখবেন টেবিলে ভক্তগণ বসে আছেন, আপনাদের কাছ থেকে দান গ্রহণ করবেন। মন্দিরটা যাতে সম্পূর্ণ সংস্কার হয়, সম্পূর্ণ রূপ পায়, এই জন্য আপনারা সকলে মন্দিরের জন্য সহযোগিতা করবেন। ওই মন্দিরের নরসিংহ মন্দিরের পাশেই সবাই বিল নিয়ে বসে আছে, ওইখানে আপনারা সহযোগিতা করবেন যাওয়ার সময়। জয় গুরু।
তুমি হলে চন্দনের মতন মূল্যবান, আমি জলের মতো মূল্যহীন, কিন্তু আমার সঙ্গে তোমার মিলন না হলে তোমার মহিমা প্রকাশ পাবে না প্রভু। শুধু কি তাই প্রভু জি, तुम घन बन हम मोरा रे प्रभु जी, तुम घन बन हम मोरा रे, तुम घन बन हम मोरा। तुम घन, একদিকে ঘন বন মানে গভীর জঙ্গল, আবার একদিকে ঘন মানে আকাশের মেঘ। মেঘ ডাকলে পরে যেমন ময়ূর নাচে, তেমনি তোমায় দেখলে আমার মন ময়ূর নেচে ওঠে। ময়ূর যেমন নেচে ওঠে মেঘের ডাকে, তেমনি তোমায় দেখলে আমার মন ময়ূরে নৃত্য করে। আর तुम घन बन, চাঁদ যেমন, চাঁদের পানে যেমন চকর পাখি অবাক হয়ে তাকিয়ে থাকে, তেমনি তোমার পানে আমি চেয়ে থাকতে ভালো আনন্দ পাই প্রভু। जैसे चितवत चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा जी तुम चंदन पानी 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 पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हमें पानी पानी, तुम चंदन हमें पानी। प्रभु जी तुम मोती हम धागा रे, प्रभु जी तुम मोती हम धागा रे, प्रभु जी तुम मोती, मोती माने मुक्त, मोती माने मुक्त। তুমি হলে মুক্ত, মুক্ত অনেক দাম, আর আমি হলাম ধাগা, ধাগা মানে সুতো। মুক্তর ভিতর দিয়ে সুতোটা যাবে তবে তো মুক্তর মালা হবে। তুমি হলে মূল্যবান মুক্ত, আর আমি অল্প মূল্যের সুতো, কিন্তু তুমি আর আমি একসঙ্গে মিলিত না হলে মালা তো তৈরি হবে না। প্রভু জি तुम मोती हम धागा रे, प्रभु जी तुम मोती हम धागा रे, ओ जैसे सोने में मिलत सुहागा, जैसे सोने में मिलत सुहागा, जैसे सोने में मिलत सुहागा, जैसे सोने में मिलत सुहागा। प्रभु जी तुम चंदन पानी पानी, तुम चंदन हम पानी पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। जी तुम दीपक हम बाती रे, प्रभु जी तुम दीपक हम बाती रे। ও কৃষ্ণদা, ওই হাঁড়ির মধ্যে কি রাখা আছে দেখে আসুন তো, ওই হাঁড়িতে কি আছে দেখে আসুন। কি আছে? প্রদীপ আছে। প্রদীপটা কিসের প্রদীপ? মাটির, মাটির প্রদীপ। মাটির প্রদীপের দাম আছে তো 5 থেকে 10 টাকা দাম। আচ্ছা, ওটা যদি পিতলের প্রদীপ হতো, যদি রূপোর প্রদীপ হতো, সোনার প্রদীপ যদি হতো, কিন্তু সলতে যেটা আছে সেটার কি দাম?
সোনার প্রদীপ যদি হয় অনেক দাম, কিন্তু সলতে ওটা মাটির প্রদীপেও যতটা, সোনার প্রদীপেও তত দাম। তেমনি তুমি হলে প্রদীপ, তোমার দাম অনেক, আর আমি হলাম সলতে, আমার দাম কম। কিন্তু প্রদীপের সঙ্গে সলতে থাকবে, তবে তো প্রদীপের আলোটা ছড়াবে। তোমার সঙ্গে আমার মিলন হবে, তবে তো জ্ঞানের আলোর মহিমা মানুষে বুঝতে পারবে। तुम दीपक हम बाती, এই যে দীপক প্রদীপ, प्रभु जी तुम दीपक हम बाती रे, तुम दीपक हम बाती। जाके जोत बरे दिन राती, जाके जोत बरे दिन राती, जोत बरे दिन राती। प्रभु जी तुम चंदन हम पानी, पानी 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 ओ तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी। হে ভক্তগণ, এত সুন্দর যে ভজনটা গাওয়া হলো, সব প্রতিটি পংক্তিতে দেখুন কেমন উদাহরণ দেওয়া হলো, দৃষ্টান্ত। তুমি প্রদীপ, আমি সলতে, তুমি চন্দন, আমি জল, তুমি মুক্ত, আমি সুতো। মানে তুমি মূল্যবান আর আমি অল্প মূল্যের জীব, তুমি ভগবান, আমি ভক্ত। এবার বলা হচ্ছে সিদ্ধান্ত। এতক্ষণ দৃষ্টান্ত বলা হলো, এবার সিদ্ধান্ত বলা হচ্ছে। কি সিদ্ধান্ত? প্রভু জি तुम स्वामी हम दासारे, प्रभु जी तुम स्वामी हम दासारे, प्रभु जी तुम स्वामी हम दासा, तुम स्वामी तुम स्वामी, स्वामी स्वामी माने प्रभु, तुम स्वामी, तुम स्वामी तुम स्वामी, তুমি হলে প্রভু, আমি তোমার চরণের দাস। तुम स्वामी हम दासा, हम दासा, हम दासा, हम दासा, हम दासा। এত সুন্দর ভজনটি কে লিখেছে জানেন? কিছু কিছু দুষ্ট লোক আছে বলে বেড়াচ্ছে যে সনাতন ধর্মে নাকি ব্রাহ্মণদের খুব উঁচু সম্মান দিয়ে নিচু জাতের মানুষকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমানের শেষ করে দিয়েছে। বাজে কথা। এই ভজনটি তার প্রমাণ। এই ভজনটি যিনি লিখেছেন তিনি মুচির ছেলে। মুচি, তার নাম রুই দাস, কিন্তু এত সুন্দর রামায়ণ লিখেছেন। আজকে কোনো ব্রাহ্মণও যদি রামের পুজো করে, সে তুলসী দাসকেও যেমন প্রণাম করবে, রুই দাসকেও সেই ভক্তি নিয়েই প্রণাম করবে। তুলসীদাস ছিলেন ব্রাহ্মণ, রুইদাস হলেন মুচি, দুজনাই রামের ভজন লিখেছে। তুলসীদাসকে প্রণাম করবে, রুইদাসকে প্রণাম করবে না, এরকম মানুষ পৃথিবীতে কেউ আছে? কাজেই বৈষ্ণব আন্দোলনে সবাই এক হয়ে গেছে, এখানে কোনো ভেদাভেদ নেই। এখানে ব্রাহ্মণ তুলসীদাস যেমন পুজো পাবেন, তেমনি মুচি রুইদাস একইভাবে পুজো পাবেন। এত সুন্দর ভজন যিনি লিখেছেন তার নাম রুইদাস। মুচি হলেও
তিনি ব্রাহ্মণের মতন পবিত্র হয়ে আছেন, তাই সকলে তাকে প্রণাম করে। আমাদের কীর্তন গানে নিয়ম, যখন কোনো পদকর্তার নাম বলা হবে অমনি তার উদ্দেশ্যে প্রণাম করা হবে। সে কোন জাতের লোক দেখার দরকার নেই, সে কোন ধর্মের লোক তাও দেখার দরকার নেই। কীর্তনে এমনও আছে মুসলমান পদকর্তা, কিন্তু তার নাম বলার সময় হাত জোড়ে করে প্রণাম করতে হয়। নাসির মাহমুদ মুসলমান পদকর্তা, কিন্তু তার নামে যখন পদ গাওয়া হয় তার উদ্দেশ্যেও প্রণাম করা হয়। কাজে ওইগুলো যারা বলে বেড়ায় ছোট জাত বড় জাত নিয়ে ভেদাভেদ, ও এককালে ছিল, কিন্তু চৈতন্য মহাপ্রভু আসার পর, বড় বড় মহাপুরুষ পৃথিবীতে আসার পর ওই সব ভেদাভেদ দূর হয়ে গিয়ে সবাই এক মন এক প্রাণ হয়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করে। তাই রুইদাস মুচি হলেও আমরা সবাই তাকে প্রণাম জানাই, কারণ বৈষ্ণব ভাবে কোনো ছোট বড় নেই। ऐसी भक्ति करे रैदासा, ओ ऐसी भक्ति कर रोयदासा, ऐसी भक्ति ऐसी भक्ति ऐसी भक्ति कर रोयदा, ओ ऐसी भक्ति कर रोयदासा। प्रभु जी तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी, पानी तुम चंदन पानी पानी बजाओ। पापा नीनी पापा नीनी पापा नीनी नीनी पापा नीनी बाबा पानी नी बाबा नी बा नी बाबा नी बाबा नी पानी नी बानी बाबा नी बानी नी बानी बाबा नी पानी नी बानी बाबा नी पानी नी बानी बाबा नी पापा पानी नी नी सा पापा पानी नी नी सा पापा पानी नी नी सा तुम चंदन हम पानी, पानी 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 तुम चंदन हम पानी। দ্বারকার বুকে রাধা নাম গাইতে গাইতে প্রবেশ করছেন নারদ মুনি। সোনার সিংহাসনে বসে কৃষ্ণচন্দ্র মহারাজ চমকে উঠলেন, কে? দ্বারকার পথে পথে কে রাধা নাম গায়? আমি রাজ সিংহাসনে বসে থাকলেও আমার বুকের মাঝে থাকে রাধা। আমার স্মরণে মননে চলনে গমনে ভোজনে শয়নে শুধু রাধা রাধা রাধা। কে শোনালে ওই মধুর রাধা নাম? কে শোনালে আমাকে ওই মধুর রাধা নাম? ওই রাধা নাম, রাধা নাম, রাধা নাম কে শুনালে ওই রাধা আহারে ওই রাধা নাম বল বারে বারে বল, আরে আমি শুনি রে ওই রাধা নাম, রাধা নাম, রাধা নাম কে শুনালে
রাধা নাম শুনাইয়া মোর মন মোর মন মোর মন প্রাণ জুড়াইলে আজ শোনাইয়া মোর মন আমার প্রাণ জুড়াইয়ে যে দোহার কি করছে সেও একজন কীর্তনিয়া, আশীর্বাদ করবেন এরাও যেন কীর্তন সেবার মধ্যে মন প্রাণ দিয়ে যেভাবে ডুবে আছে আরো গভীরভাবে এগিয়ে যেতে পারে। রঞ্জিত বৈদ্য আপনাদের দক্ষিণ 24 পরগনার ছেলে, নমস্কার। কিন্তু খুব মন প্রাণ দিয়ে কীর্তন শেখে। দক্ষিণ 24 পরগনার কীর্তনের পরিস্থিতিটা খুব একটা ভালো নয়, কারণ আমরা যারা কীর্তন গান বিভিন্ন জায়গায় গিয়ে বেড়াই, দক্ষিণ 24 পরগনার নাম শুনলেই আমাদের পিলে চমকে যায় যে বাবা দক্ষিণে গাইতে গেলে একটু অস্বস্তি বোধ হয় অন্যান্য জেলার গায়কদের। আপনারা কিন্তু আমার কথা শুনে কেউ কষ্ট পাবেন না, কারণ আমি তো অনেক বছর ধরে আপনাদের সঙ্গ পেয়েছি, সেই জন্য আমি আপনাদেরকে এ কথা বলতেই পারি, এটা আমার অধিকার আছে। আর এটা যেহেতু আমার দিদির বাড়ি, তাই না, যেহেতু আমার দিদির বাড়ি সেই জন্য এখানে আমার একটা অধিকার আছে কথা বলার। দক্ষিণ 24 পরগনার মানুষ অত্যন্ত কীর্তন অনুরাগী। রাতের পর রাত আমি দেখেছি মুড়ি সঙ্গে নিয়ে তারা বসে থাকেন, সারা রাত্রির মুড়ি চিবাতে চিবাতেও তারা কীর্তন শুনে রাত্রির পার করে দেন। এই অনুরাগ আপনাদের আছে। কিন্তু একটা মুশকিল যেটা, যে উত্তরবঙ্গে বা অন্যান্য জেলায় কৃষ্ণলীলার রস আস্বাদনের যেমন একটা মাধুর্য কীর্তনের আসরে প্রকাশ পায়, দক্ষিণ 24 পরগনায় কিন্তু সেটা পাওয়া যায় না। বৈষ্ণব পদাবলী রস, এই যে আমরা পরপর পদ গাইছি, আপনারা এত সুন্দর মন দিয়ে শুনছেন, আমার দেখে খুব ভালো লাগছে। কিন্তু সাধারণত দক্ষিণ 24 পরগনায় এত সুন্দর পরিবেশটা পাওয়া যায় না। বিভিন্ন জায়গায় গান গাইতে গেলে কি অসুবিধা হয় বলুন তো? যখন আমি গান গাইছি মন দিয়ে হয়তো একটা বৈষ্ণব পদাবলী গাইছি, এদিক থেকে একজন ঠেলে হলো, এই মশাই তত্ত্ব বলুন, কি করছেন তখন থেকে, তত্ত্ব বলুন। এই দিক দিয়ে একজন ঠেলে উঠলো, আবার ওই দিক দিয়ে একজন ঠেলে উঠবে, এই এতক্ষণ ধরে এই সব হচ্ছে, একটা ভজন ধরুন। আবার ওই কোণ থেকে একজন ঠেলে উঠবে, এই অনেকক্ষণ ধরে গানটা ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু জমিয়ে দিন, একটু নাচিয়ে দিন। মানে সারাক্ষণ কীর্তনকে অস্থির করে তোলে। এদিকে একজন ঠেলে উঠলো, ওদিকে একজন ঠেলে উঠলো, ওদিকে একজন ঠেলে উঠলো, মানে অস্থির চিত্ততা। এইটা যদি না দূর হয়, এই যে আপনারা ডুবে গিয়েছেন, আপনাদের কীর্তন শোনা দেখে মনে হচ্ছে যে কত রস আস্বাদন করে আপনারা একদম ডুবে গেছেন কীর্তন, এই জিনিসটাই চাই। এইটা কিন্তু সাধারণত আমরা দক্ষিণে এসে পাই না, আমাদের ওই জন্য খুব কষ্ট হয়। তবে হ্যাঁ, আপনাদের ভিতরে যে অনুরাগটা আছে সেটাও সঙ্গে সঙ্গে আমি স্বীকার করছি, কারণ বিভিন্ন জায়গায় আমি দেখেছি সারা রাত্রির মুড়ির পোটলা কাছে নিয়ে শুধু মুড়ি চিবিয়ে চিবিয়ে সারা রাত্রির কীর্তনের আসরে পার করে দিয়ে আপনারা অনেক মন দিয়ে কীর্তন শোনেন। কিন্তু এই রস আস্বাদনের ব্যাপারটাও আপনাদের সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত, সেটা আপনারা দিচ্ছেন, এইটা দেখে আমার খুব ভালো লাগছে। এই যে ছেলেটি রঞ্জিত বৈদ্য, ও মন দিয়ে কীর্তন শেখে, এই কীর্তনের আদি জিনিসগুলো ও কিন্তু পায়। আমরা তো দক্ষিণের কীর্তন মানে যেটা আমাদের মনে হয় যে দক্ষিণ 24 পরগনা মানে একটু হালকা গোছের গান বাজনা হবে, একটু ধেই ধেই করে নাচবে, আর নইলে আলফাল তত্ত্বকথার নামে আলফাল কথা বলবে, নামেই তত্ত্বকথা, তত্ত্বের কিছু নাই, শুধু উল্টো পাল্টা বক্তব্য, উল্টো পাল্টা যা খুশি তাই মুখে এনে বলে নিয়ে তত্ত্বের নামে চালিয়ে দিচ্ছে, এটাই চারিদিকে হচ্ছে। কিন্তু মূল কীর্তন তো সব বাজে কথা নয়, মূল কীর্তন হচ্ছে পদাবলী সাহিত্য, এবং সেটা আপনারা রস আস্বাদন করছেন, এটা ভালো লাগছে, আরও করবেন। রঞ্জিত এত সুন্দর গাইছে, ও অনেক বছর ধরে শিখছে, আরও এগিয়ে যাক। আর ওর পাশে যে বসে রয়েছে সে তন্ময় ব্রহ্মচারী, ওর আবার বাড়ি বাঁকুড়ায়, ও বাঁকুড়া থেকে কলকাতায় আসা যাওয়া করে কীর্তন গানও শিখেছে, এবং ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি এমএ করেছিলেন, রবীন্দ্রসঙ্গীতে আবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এমএ করেছে। তাহলে দেখুন, এই যে গুণী ছেলেরা রবীন্দ্রসঙ্গীত নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এমএ করেছে, কিন্তু কীর্তনও গাইছে, এবং আসল কীর্তনের প্রতি এদের ঝোঁক, এদের ভালোবাসাটা মূল কীর্তনের উপর। ওই তত্ত্বকথার নামে আলফাল কথা বলে বেড়ানোটা এদের ধান্দা নয়।
এরা মন প্রাণ দিয়ে কীর্তন ভালোবেসে কীর্তন গায়, তাই এদেরকে আশীর্বাদ করবেন, এরা যেন আরো এগিয়ে যায়। রাধা নাম শুনাইয়া মোর মন, বলি আমার প্রাণ জুড়া ইয়ে রাধা নাম, রাধা নাম, বলো বলো এমন রাধা নাম, আমায় কে শুনালে, বলো বলো আমার রাধা নাম, আমায় কে শুনালে, আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, শুধু তাই নয় আমায় জন্মের মতো কিনে নিলে, বলি আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, আমায় জন্মের মতো কিনে নিলে, বলি আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, জন্মের মতো কিনে নিলে, আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, জনমের মতো কিনে নিলে, আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, এর মতো কিনে নিলে, আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, এর মতো কিনে নিলে, আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, জন্মের মতো কিনে নিলে, আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, কিনে নিলে, আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, জন্মের মতো কিনে নিলে, বলো রাধা নাম, আমায় কে শোনালে। খুব ভালো লাগলো বাবা, এত সুন্দর ধুনুচি নাচ এই যে দাদা দেখালেন, আহা মন একদম ভরে গেল, তাই না মা? কি সুন্দর উপরে যে হাতটা ঘুরাচ্ছেন, এদিকেও হাতটা ঘুরাচ্ছেন কিন্তু পড়ছে না। কতদিনের অভ্যাস, কতদিনের বিষয়টার প্রতি ভালোবাসার। ওনার জন্য সবাই মিলে একবার হরিধ্বনি দিন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। খুব ভালো লাগে। এই রাধা নামে আছে কি মাধুরী, এই রাধা নামে আছে কি মাধুরী গো, শ্রবণের হলো হিয়াপুরি, আহারে আজ শোভনের হলো হিয়াপুরী রে, শোভনের হলো হিয়াপুরী গো, আজ শোভনের হলো হিয়াপুরী। মায়েরা একটু প্রচার আছে, কীর্তন কমিটি থেকে জানাচ্ছে, যারা যারা সেবা নিতে চান ওইদিকে সেবার ব্যবস্থাও আছে, যারা দূর দূর থেকে এসেছেন বা যাদের সেবা নেবার ইচ্ছা আছে, প্রসাদ পাওয়ার যাদের ইচ্ছা আছে, ওই দিকটা প্রসাদেরও ব্যবস্থা আছে, আপনারা সময় করে প্রসাদ পেয়ে নেবেন। এখন ওই রাধা নাম শুনে আমার মনে হয় কি জানো, হৃদয় মাঝে যেন রাধারানীর স্বরূপটা জেগে উঠছে, চিতে নীতি মূরতি প্রকাশ গো, ওগো চিতে নীতি মূরতি প্রকাশ গো, চিতে নীতি মূরতি প্রকাশ গো, ওগো আমি আশা গোরে যেন বাস, আহারে আমি আশায় রে যেন বাস, এখন আখিতে দেখিতে করে সাধ গো, এখন আখিতে দেখিতে করে সাধ রে, এ যদু নন্দন মন কাঁদে, আহারে যদু নন্দন মন প্রাণ কেঁদে ওঠে গো, কেঁদে ওঠে গো, রাধা নাম
শুনে মন প্রাণ কেঁদে ওঠে গো, রাধা নাম শুনে মন প্রাণ কেঁদে ওঠে গো, রাধা নাম শুনে প্রাণ কেঁদে ওঠে। ওই প্রেমময়ীর চাঁদ বদন দেখার লাগি রাধা প্রাণ কেঁদে, ওই চাঁদ বদন দেখার লাগি, ওই প্রেম বদন দেখার লাগি, নাম শুনে প্রাণ কেঁদে ওঠে, চাঁদ বদন দেখার নাম লাগি, শুনে প্রাণ কেঁদে ওঠে, চাঁদ বদন দেখার লাগি, শুনে প্রাণ কেঁদে ওঠে, চাঁদ বদন দেখার লাগি, প্রাণ কেঁদে ওঠে গো, প্রাণ কেঁদে ওঠে গো। ওগো এ যদু নন্দন মন কাঁদ। দ্বারকাধিপতি রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি। দুষ্টের দলন, শিষ্টের পালন, অধর্ম নাশকারী, ধর্ম প্রকাশকারী রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি। আসুন আসুন দেবর্ষিপাদ। যে ছেলেটি এত সুন্দর কিবোর্ডে হর্ন বাজালো, এগুলো যুদ্ধের হর্ন বাজানো বলে। এই যে যুদ্ধের হর্ন বাজালো যে ছেলেটি এত সুন্দর, সেও আপনাদের দক্ষিণ 24 পরগনার ছেলে। কত গুণী গুণী ছেলে আপনাদের ঘরে বাস করছে দেখো। ওর নাম সঞ্জয়। ও অনেক বছর ধরে কীর্তন জগতে কিবোর্ড বাজায়। খুব গুণী ছেলে এবং খুব ভক্তিমান ছেলে। অনেক দিন বৃন্দাবনে কাটিয়ে এলো। সকলে আশীর্বাদ করবেন এই ভক্তি রাজ্যেও যেন এগিয়ে যেতে পারে। খুব ভালো। আসুন আসুন দেবর্ষিপাদ। আপনি তো সারাক্ষণ শুধু নাম গেয়ে বেড়ান, নারায়ণ নারায়ণ নারায়ণ, এরকম না? আজকে কেন আপনি রাধা নাম গাইছেন? বলে শোনো কৃষ্ণচন্দ্র, আমি কখন নারায়ণ বলবো আর কখন রাধা বলবো তার জন্য কারোর কাছে জবাবদিহি করব? আমি হলাম দেবর্ষি নারদ। নারদ, আমার গতি কেউ রদ করতে পারবে না, বুঝলে? আমি হলাম ভাবের ঘরের বাবাজি। আমার যখন যেমন ভাব তখন তেমন লাভ। কাজেই যখন আমার যেমন ভাব উঠবে তখন আমি তেমন নাম করব। কখন নারায়ণ বলবো, কখনো রামচন্দ্র বলবো, কখনো রাধা বলবো। তার জন্য তোমায় কৈফিয়ত দেবো কেন? ঠিক আছে বাবা, আপনি দয়া করে বলুন কেন দ্বারকায় এসেছেন। এইটা বলতে পারে। দ্বারকায় এসেছি কেন সেটা তুমি জিজ্ঞাসা করতে পারো। শোনো কৃষ্ণচন্দ্র, তুমি যদি ভেবে থাকো তুমি একাই অবতার পুরুষ, তাহলে ভুল ভাবছো। তোমার আগে আমি অনেক অবতার হতে দেখেছি। যতবার অবতার হতে দেখেছি একটা বিষয় আমার কাছে পরিষ্কার হয়েছে, ধর্মে যখনই গ্লানি এসে জুড়ে যায়, অধর্ম যখন বেড়ে ওঠে, তখন ধর্মকে রক্ষা করার জন্য ভগবান অবতার রূপে নেমে আসেন। সে কথা তুমিও গীতায় বলেছো, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, অধর্ম দূর করার জন্য ভগবানের অবতার। তোমার আগে আরো অবতার আমি দেখেছি। ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। যেমন রাম রাবণের যুদ্ধে রাবণের দলে যারা মারা গেছিল সবাই কি অধার্মিক? ওই রাবণের দলে তো বিভীষণের ছেলেও ছিল। কি মা? বিভীষণের ছেলে তরণী সেন সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে এসেছিল, কিন্তু তাকেও মরতে হয়েছে কারণ রাবণের দলে নাম লিখিয়েছে। তাই ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। তার প্রায়শ্চিত্ত স্বরূপ রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। কিন্তু তুমি যে কুরুক্ষেত্রে এত বড় যুদ্ধ বাঁধিয়ে দিলে, কই তুমি তো কোনো যজ্ঞ করলে না? দেবর্ষিপাদ, যুধিষ্ঠির তো যজ্ঞ করে, যুধিষ্ঠির করেছে, যুধিষ্ঠির ফল পাবে। তুমি একটা যজ্ঞ করলেন না কেন? তাহলে বলুন আমি কি যজ্ঞ করব? এইটা আমার কাছে পরামর্শ নিতে পারো। আমার কাছে যদি পরামর্শ নাও তাহলে আমি বলবো ত্রেতায় রামচন্দ্র করেছেন অশ্বমেধ যজ্ঞ, আর তুমি করবে দান ব্রত যজ্ঞ। ত্রেতায় রামের রাজা ছিল,
অশ্বমেধে যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। ও গো ত্রেতায় রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। বলি ত্রেতায় রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত। যজ্ঞ করবে তুমি যে যজ্ঞ করবে সেটার নাম দান ব্রত। দান ব্রত। তাহলে এই যজ্ঞের নিয়ম কি? মাত্র 3টে নিয়ম। প্রথম নিয়ম বলি, শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। বলি শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। সবারে করিতে হইবে, দানে সবারে করিতে হইবে। ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে। স্বর্গের দেবতা, মর্তের মানুষ, পাতালের দৈত্য কুল। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে। এই নিমন্ত্রণ না পেয়ে যারা আসবে তাদেরকে যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে বা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। তুমি যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে বা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। তুমি যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে বা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। তুমি যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। সবাইকে করিবে হাসি মুখে, তার সবাই করিবে হাসি মুখে। হাসি মুখে, হাসি মুখে। দান করার সময় মুখটা যেন কাচুমাচু না হয়। কিছু মনে করবেন না। কিছু কিছু লোক দান করার সময় মুখটা এমন করে রাখে যেন না দিলেই ভালো। ওই দানে কোনো পুণ্য নেই। আপনার দান করার যদি পরিস্থিতি না থাকে দান করার দরকার নেই, কিন্তু যেটুকু দান করবেন মুখে হাসি রেখে আনন্দ করে দান করবেন। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। ঠিক আছে। 2 নম্বর। দ্বিতীয় নম্বর বুঝলাম। তৃতীয় সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লই। তুমি সর্বশেষে দানে দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, দানে দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লই। সর্বশেষে দানে দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, দানে দিয়া ভিক্ষা করি যাবে মন সুখে। দাঁড়ান নারদ মুনি, আপনার সব কথা বুঝলাম কিন্তু শেষ কথাটা বুঝলাম না। আপনি বললেন আমি দান করব, হাসি মুখে দান করব, কিন্তু পরে আবার বললেন দান যাদের কাছে করব তাদের কাছেই আঁচল পেতে ভিক্ষা চাইব। এটা কেমন কথা? আমি যাকে দান করব তার কাছে আবার যদি আঁচল পাতি তো লোকে আমাকে নিয়ে হাসাহাসি করবে না? এ কি লোক রে বাবা, দান করে আবার চাইছে? কিছু মনে করবেন না, একটা গল্প বলছি। এক গ্রামে কীর্তন করছি, বুঝলেন? আপনাদের এদিকে না, ওই বীরভূম আর বর্ধমান জেলার বর্ডারে একটা গ্রাম। গ্রামের নাম বলবো না, শেষকালে আবার ওই গ্রামে আর কীর্তন করতে যেতে দেবে না, সেই জন্য গ্রামের নাম বলছি না। বীরভূম আর বর্ধমানের বর্ডারে একটা গ্রাম। তো সেখানে গান চলছে, খুব মন দিয়ে গান হচ্ছে। এমন সময় একটা লোক আসরে চলে এসেছে, প্রায় 30 বছর আগের কথা বলছি। এরকম একটা 50 টাকার নোট ঝুলাতে ঝুলাতে এসেছে। তখনকার দিনে টাকা দিলে আবার মাইকে বলে দিত, সুমন বাবুর কীর্তনে সন্তুষ্ট হইয়া এই 50টি টাকা উপহার দিলাম, এই বলে সেফটি পিন দিয়ে লাগিয়ে দিল। আমারও ভালো লাগছে, যাক বাবা ঠিক আছে। এবার কীর্তনের শেষে দেখি ওই লোকটা ঘুরে ফিরে এসেছে, এসে বলে সুমন বাবু ওই যে 50 টাকাটা দিয়েছিলাম এর ফেরত দিন। এই আবার কি বলছেন আপনি? আপনি বললেন সন্তুষ্ট হইয়া, এরকম ঘুরালেন। বলে শুনুন, তখন লোককে দেখানোর জন্য দিয়েছিলাম, এবার তার কেউ দেখতে পাচ্ছে না। ঠিক আছে, আপনি 5 টাকা রাখুন আর 45 টাকা ফেরত দিন। তাহলে এই ধরনের লোকও তো পৃথিবীতে আছে। তো নারদ মুনি, আপনি কি আমাকে ওই হাস্যকর করে তুলবেন? আমি লোককে দান করবো আবার তার কাছে হাত পেতে চাইবো, তাহলে লোকে হাসবে না আমাকে? আমার একটা সম্মান আছে তো। নারদ মুনি বলছেন, শুনুন কৃষ্ণচন্দ্র, আপনি যাকে দান করবেন তার কাছেই ভিক্ষা করবেন, হাস্যকর ভাবে চাইবেন কেন? মনে করুন আপনি কাউকে 1 কোটি টাকা দান করলেন, 1 কোটি দান করার পর তার কাছে ভিক্ষা আঁচল পেতে বলবেন 1টি টাকা ভিক্ষা দেন। তো 1 কোটি টাকা দান করে যদি 1 টাকা ভিক্ষা নেওয়া হয়, কেউ হাসবে?
বলে না, 1 টাকা ভিক্ষা চাইলে কেউ হাসবে না। তা আমি চাইবো কেন? বলে চাইলে আপনারই মঙ্গল। কি মঙ্গল জানেন? আপনার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। যখন দান করে ভিক্ষা করবে দানের অহংকার দূরে যাবে, যখন দান করে ভিক্ষা করবে দানের অহংকার দূরে যাবে। যখন দান করে ভিক্ষা করবেন অহংকার আপনার থাকবে না। আপনি কোনোদিন বুক ফুলিয়ে বলতে পারবেন না, এই তোমায় 1 কোটি টাকা দিয়েছি, বলতে পারবেন না। কারণ 1 কোটি যেমন দিয়েছেন তেমনি 1 টাকা তার কাছে ভিক্ষা নিয়েছেন। সেই জন্য দানের অহংকার আপনার কোনোদিন হবে না। বলে বাহ, এটা খুব সুন্দর একটা বুদ্ধি। কিন্তু একটা বিষয় হলো, এত বড় যজ্ঞ হবে কোথায়? এই রাজপ্রাসাদে তো জায়গা নেই। বলে এত বড় যজ্ঞ কি প্রাসাদে হয়? এটা সমুদ্রের তীরে প্রভাস তীর্থে হবে। সারা ভারতবর্ষে 10 কোটি তীর্থ আছে, আপনি প্রভাস তীর্থের নাম বললেন কেন? ওই তো ব্যাপার। প্রভাস তীর্থের তাহলে মহিমা শুনুন। আকাশে যে চন্দ্রদেব, তার 27 জন স্ত্রী, মানে জ্যোতিষীর ভাষায় 27টি নক্ষত্র হলো চাঁদের 27টি স্ত্রী। কিন্তু তবু চন্দ্রের স্বভাব এমন, ওই 27 জন সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হলেন। তাই বৃহস্পতি অভিশাপ দিলেন, ওরে দুষ্ট দুরাচার, গুরু পত্নীর প্রতি তোর এই কুদৃষ্টি, যে রূপ যৌবনের জন্য তোর এত অহংকার, 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে তুই নিশ্চিহ্ন হয়ে যা। গুরুদেবের অভিশাপ, দেবগুরু বৃহস্পতির অভিশাপে চন্দ্রের শুরু হলো ক্ষয়। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 15 দিন, যেই 15 দিন ধরে চাঁদ ক্ষয় হয়ে গেল, 1টা দিন মাত্র বাকি আছে। ওই 1টা দিন চন্দ্র ক্ষয় হলে এই চন্দ্র হয়ে যাবে নিঃশেষ, আর 27টি নক্ষত্র হয়ে যাবে বিধবা। তাই 27 জন চন্দ্রের স্ত্রী নক্ষত্র তারা গিয়ে শিব ঠাকুরের শরণাপন্ন হলো, যদি স্বামীর প্রাণ বাঁচানো যায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মনীষমশেষ গুণম গুণহীন মহেশ গণাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। রাজসুতান্বিতবামতনম তনু নিন্দিত রাজিত কোটি বিধুম বিধি বিষ্ণু শিরোধৃত পাদ যুগং প্রণমামি শিবং শিবকল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। একটু শান্তি দেবে না আমাকে? কারোর কোনো ঝুট ঝামেলায় থাকবো না বলে হিমালয়ের বরফের মধ্যে বাড়ি বানিয়েছি, জানো? তবু এই মেয়ের দল কাঁদতে কাঁদতে আমার কাছে এসে হাজির। এই মেয়েরা, এত কান্নাকাটি করলে ধ্যান করা যায়? এত কান্নাকাটি করছো কেন? কে তোমরা? আমরা আপনার পরম আত্মীয়। হ্যাঁ, আমার আত্মীয়? মায়েরা বিচার করুন। দক্ষ রাজার একটি মেয়েকে বিয়ে করেছেন শিব, আর দক্ষ রাজারই 27টি মেয়েকে বিয়ে করেছে চন্দ্র। তাহলে শিব আর চন্দ্রের মধ্যে সম্পর্কটা কেমন? ভাইরা ভাই। তাহলে চাঁদের স্ত্রীগণ শিবের কে হচ্ছে? মিষ্টি সম্পর্ক। আমরা আপনার শ্যালিকা। ও, এই জন্য মুখগুলো চেনা চেনা লাগছিল। তা আমার কাছে কেন এসেছো? জামাইবাবু, আপনার কাছে তো সাধে কেউ আসে না, সারাক্ষণ হাড়ের মালা পরে বসে থাকে। আমরা কত রকমের প্রসাধনী পরি, আর আপনি ছাই ভস্য মেখে বসে থাকেন। ওই দায়ে না ঠেকলে কেউ আপনার কাছে আসে না। দুঃখে পড়েছি তাই এসছি। বলো কি দুঃখ? জামাইবাবু আস, একটু স্টেজে আস। দিদি কোথায় গেল? আছে?
একটু আসুন আসুন। আমার জামাইবাবু এই গ্রামেই থাকেন, এই গ্রামেরই ছেলে দিবাকর মুখার্জি। এই যে জামাইবাবুর আমার 3 দিদি, বর যিনি তিনি কলকাতাতেই থাকেন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছেন দিবাকর জামাইবাবু, আর আমার মেজদি হচ্ছেন গীতা ভট্টাচার্য বা মুখার্জি, এখন মুখার্জি, এই গ্রামেই থাকেন। আর সব থেকে বড় কথা, আমার মা এই জামাইবাবুর ঘরেই আছেন, আমার দিদির সেবায় আছেন। কারণ মায়ের এখন খুবই শেষ অবস্থা, তো এমনই অবস্থা যে আয়া রেখে সেবা করা সম্ভব নয়। পয়সা দিয়েও লোকে সেই সেবা করবে না যে সেবা আমার দিদি করছেন। সেই জন্য তো আমার মনে হয় আমরা ভাগ্য করে আমার মা পেয়েছি, আর আমার মা ভাগ্য করে তার মেজ মেয়েকে পেয়েছে। আমরা যেমন ভাগ্য করে এমন মা পেয়েছি যে মায়ের কোলে এসেছিলাম বলেই কীর্তন গানের রস আস্বাদন করতে পারছি, আর আমার মা ভাগ্য করে মেজদিকে মেয়ে হিসেবে পেয়েছেন। সে সরকারি হাসপাতালের নার্স ছিল, কিন্তু নার্সের চাকরি ছেড়ে দিয়ে এই গ্রামেই আমার দিদি থাকে। দিদি মাকে দেখে শুনে রাখে, ও এত যত্ন করে মায়ের যে কেউ পারবে না অত যত্ন করতে, অত সুন্দর সেবা করতে কেউ পারবে না। তাই আমরা দিদিকে বলেছি, দিদি আমরা তো পারছি না, তুই মাকে সেবা করে দেখে রাখ, আমরা মাঝে মাঝে এসে দেখে যাব, যেমন পারবো মায়ের জন্য আমরা সবাই আছি। কিন্তু সরাসরি সেবা যেটা, কখন ওষুধ লাগবে, কখন খেতে লাগবে, কারণ মা তো কথা বলতে পারছেন না, এখন কথা বলারও ক্ষমতা নেই মায়ের। সেই জন্য মন বুঝে সেবা করা দরকার, সেটা সবাই পারবে না, সেটা দিদি করছেন। আর এই জামাইবাবুর সহযোগিতা না হলে সেটা সম্ভব ছিল না। জামাইবাবুর মঙ্গল কামনায়, আমার দিদির মঙ্গল কামনায়, এই গ্রামবাসীর মঙ্গল কামনায় দূর দূর থেকে যারা এসেছেন সবাই মিলে একবার হরিধ্বনি করবেন, নিতাই গৌর হরি বল। আর আজকের এই কীর্তনটি যার পরিচালনায় হচ্ছে সেই ডাক্তারবাবু, নামটা কি? সুভাষচন্দ্র মণ্ডল মহাশয়, তারও পরিবারের কামনায় সবাই মিলে, মঙ্গল কামনায় সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর জামাইবাবু যেটা বললেন যে এই মন্দিরটা যে এখনো অসম্পূর্ণ রয়েছে, এই মন্দির সম্পূর্ণ করার জন্য যে ভিক্ষার দরকার, যে সহযোগিতা দরকার, গ্রামের মেয়েরা যাবে, তাই তো গ্রামের মেয়েরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাচ্ছে, সবাই মিলে প্রাণ ভরে সেইখানে ভিক্ষা দান করবেন। আর পরবর্তী যারা অনেকে তো পয়সা বেশি সঙ্গে নিয়ে আসে না, পরে দান করতে পারে, তারা এনাদের সঙ্গে যোগাযোগ করে পরে সহযোগিতা করে এই মন্দিরটা যাতে সম্পূর্ণ রূপ পায় সেইভাবে আপনারা সহযোগিতা করবেন। এখন ভিক্ষার জন্য ওনারা যাবেন আপনাদের কাছে, প্রাণ ভরে সবাই দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এই শোনো শোনো, তোমাদের সমস্যাটা কি তাই বলো। আমাদের সমস্যা হলো আমাদের স্বামী চন্দ্র দেবতা বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছেন, তাই বৃহস্পতি অভিশাপ দিয়েছেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে। 15 দিন ক্ষয় হয়ে গেছে, আর একটা দিন ক্ষয় হলেই আমাদের স্বামী নিশ্চিহ্ন, আর আমরা বিধবা হয়ে যাব। তাই জামাইবাবু আমাদেরকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচান, বিধবা হবার হাত থেকে বাঁচান। শিব ঠাকুর বলছে, আমার শালিকা তোমরা, কার সাহস তোমাদের বিধবা করে দেখি। ওই যে একখণ্ড চন্দ্র এখনো বেঁচে আছে, ওই একখণ্ড চন্দ্রকে এনে আমার জটার মধ্যে রেখে দাও, কারোর অভিশাপ এই জটায় কাজ করবে না। ওই যে ঘড়িতে যদি জল না ঢোকে তাকে বলে ওয়াটার প্রুফ ঘড়ি, ওয়াটার প্রুফ। ঠিক তেমনি এই জটার মধ্যে কারোর অভিশাপ ঢুকবে না, এটা হচ্ছে অভিশাপ প্রুফ। বুলেট প্রুফ হয় না, সেই রকম অভিশাপ প্রুফ। ওই একখণ্ড চন্দ্রকে এনে আমার জটার মধ্যে রাখো। যখনই ওই শিবের জটায় একখণ্ড চন্দ্রকে রেখেছে বাবা, সেদিন থেকে শিব ঠাকুরের জটায় চন্দ্র। ওই জন্য শিবের নাম শশীভূষণ, চন্দ্রশেখর শিব ঠাকুরের নাম। তো শিবের জটার মধ্যে চন্দ্র অবস্থান করছে, বাইরে হয়ে গেল অন্ধকার। রাতের বেলায় বৃহস্পতি যখন হোঁচট খাচ্ছে, মনে মনে ভাবছে চাঁদের আলোটা থাকলে অন্তত হোঁচটটা তো খেতাম না বাবা, এই চাঁদ নেই, এখন হোঁচট খেতে হচ্ছে রাতের বেলা।
চাঁদ যদি বেঁচে থাকতো তাহলে বলে দিতাম। ক্ষয় রোগ দূর হয় কোথায় জানো? সোম তীর্থে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়। সোম তীর্থে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়। ওই যে সোম তীর্থে স্নান করলে ক্ষয় রোগ দূর হয় বলে দিয়েছে বৃহস্পতি। আড়াল থেকে চাঁদের স্ত্রীগণ শুনে ফেলেছেন, আর শিবের জটা থেকে একখণ্ড চাঁদকে এনে সোম তীর্থে স্নান করালেন। সোম তীর্থটা কোথায়? আপনারাও যেতে পারবেন। গুজরাটে সমুদ্রের ধারে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির। কি অপূর্ব মন্দিরের শোভা, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমি দর্শন করে এসেছি, চাইবো আপনারাও কখনো একবার দর্শন করে আসবেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ, যেখানে সুলতান মাহমুদ 17 বার লুণ্ঠন করেছিলেন। ইতিহাসের পাতায় লেখা আছে 17 বার লুণ্ঠন করেছেন সোমনাথ মন্দির সুলতান মাহমুদ, তবুও ভারতবর্ষের ধন সম্পত্তি শেষ করতে পারেনি। সেই সোমনাথ মন্দির সমুদ্রের ধারে। ওই সোমনাথ মন্দির থেকে হাফ কিলোমিটার সামনে যেখানে চন্দ্রকে স্নান করানো হয়েছিল, সেইখানে চন্দ্রের শোভা ফিরে পেল। ওই জন্য তীর্থটার নতুন নাম হলো প্রভা যুক্ত আস প্রভাস তীর্থ। প্রভা মানে জ্যোতি, জ্যোৎস্না জ্যোতি, প্রভা, প্রভা যুক্ত আস প্রভাস তীর্থ। ওইখানে যদি তুমি যজ্ঞ করো কৃষ্ণচন্দ্র, তোমার যজ্ঞ পরিপূর্ণতা লাভ করবে। নারদের কথা শুনে কহে দেব চিন্তামণি, নারদের কহে দেব চিন্তামণি, নিমন্ত্রণের ভার কে বলবে, নিমন্ত্রণের ভার কে বলবে। তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়, তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়। দেবর শিরে ভার দেহ এবে, শিরে ভার দেহ এবে। নারদ মুনি বলছে এত বড় যজ্ঞ হবে, আমি যদি একটা দায়িত্ব পালন করতে পারি এ তো আমার পরম সৌভাগ্য। নিমন্ত্রণের দায়িত্ব আমার রইল, আপনি শুধু চিঠি লিখে দিন। তাই শ্রীকৃষ্ণ চিঠি লিখতে শুরু করলেন। সবার আগে কাকে চিঠি লিখতে হয় বাবা? যে কোনো যজ্ঞ করলে বেল পাতায় আগে একটা ওং নমঃ শিবায় লিখে রাখবেন, কারণ শিবহীন যজ্ঞ করে দক্ষ রাজাও কিন্তু পার পায়নি। তাই শিবহীন যজ্ঞ হয় না, যজ্ঞ হলেই বেল পাতায় একটা চন্দন দিয়ে লিখে দেবেন ওং নমঃ শিবায়, তারপর যজ্ঞ পরিপূর্ণ হবে। তাই শিবের নামে প্রথম চিঠি। প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে। আহা প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে। গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে। সে যে পদ্মজনী, পদ্মজনী মানে ব্রহ্মা, লেখে সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, লক্ষ্মী বিনা পানি মানে সরস্বতী। লেখে সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী, পত্র লিখে নিজ করে, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে। এই হচ্ছে লক্ষ্মী, এই হচ্ছে বিনা পানি। বাচ্চাদেরকে নাচ শিখিয়ে দিই একটু। এই বাচ্চারা যারা নাচ শিখছিস দেখে নে, চট করে লক্ষ্মী সরস্বতী কি করে? লক্ষ্মী এই, সরস্বতী এই, কি মজা না? সব শিক্ষার মধ্যে একটা আনন্দ আছে, নৃত্য শিক্ষার মধ্যে একটা আনন্দ আছে। লক্ষ্মী এই যে, এই বাঁ হাতটা বাঁ দিকে পেতে দিবি, ডান হাতটা এরকম করে দিবি, লক্ষ্মী হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে সরস্বতী, হাতটা শুধু উল্টে দিলেই হলো, তাই না? সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে, পত্র লিখে নিজ করে। একে একে পত্র লিখে যে দিল, বলি একে একে পত্র লিখে যে দিল, একে পত্র লিখে যে দিল, বলি একে একে পত্র লিখে যে দিল। যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল, বলি যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল। যথাযোগ্য সম্বোধনে
যে কথা যার ভালো লাগে যথাযোগ্য সম্বোধন, ওগো যে কথা যার ভালো লাগে যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল, পত্র লিখে নিজ করে, পত্র লিখে নিজ করে, পত্র লিখে নিজ করে। বলাই দাদা একটু দেখে নাও তো ঠিক করে লেখা হলো কিনা। বলাই দাদা বলে ভাই কানাই রে, সবার কাছে পত্র দিলি বটে, কিন্তু মা যশোদা পিতা নন্দ যারা কেঁদে কেঁদে হলো অন্ধ, কই তাদের নামে তো কোনো চিঠি নাই, কোনো চিঠি না। গোপাল কেঁদে বলে দাদা গো, দাদা গো, সবার কাছে চিঠি লেখার মতো ভাষায় আমি শিখেছি বটে, কিন্তু মা যশোদার কাছে লেখার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা, কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলে বা ক্ষমা চাইব, তার ভাষা খুঁজে পেলাম না দাদা, বলে আমি কি বলে বা ক্ষমা চাইব, কত ব্যথা দিলাম ওই মায়ের প্রাণে, আমি কি বলে বা ক্ষমা চাইব, ব্যথা দিলাম ওই মায়ের প্রাণে, বলে আর ক্ষমা চাইব, কত ব্যথা দিলাম ওই মায়ের প্রাণে, বলে আর ক্ষমা চাইব, আর ভাষা খুঁজে পেলাম না। বলাই দাদা বলে কানাই আমি বলছি তুই লেখ। মা গো যশোদে, যশোদে আমি হলাম তোমার অবধি শিশু, অবোধ শিশু, কুপুত্র যদি বা হয় কুমাতা তো কদাপি নয়, কুমারা তো কদাপি আমি তোমার প্রাণে অনেক ব্যথা দিয়েছি মা, তুমি যেন কিছু মনে রেখো না। তোমার এই অযোগ্য সন্তান গোপাল প্রভাস তীর্থে দান ব্রত যজ্ঞ করবে, তুমি এসে যদি আশীর্বাদ না করো তাহলে আমার এই যজ্ঞ সম্পূর্ণ হবে না, যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই তুমি এসে আমায় আশীর্বাদ করে যাও। এই কথা লিখলে কোনো মা না এসে পারে, তাই মা যশোদাকে আশীর্বাদের নিমন্ত্রণ। নন্দ রাজাকে লিখল, রাজামশাই আপনি বৃন্দাবনে ইন্দ্রযজ্ঞ করিয়েছেন, আরো কত বড় যজ্ঞ করিয়েছেন, আমি যজ্ঞের অত কিছু বুঝি না, আপনি এসে যজ্ঞ পরিচালনা করে দিয়ে যান যাতে আপনার ছেলের অসম্মান না হয়। শ্রীদাম সুদামকে লিখলো, রে শ্রীদাম সুদাম, যজ্ঞ করার সময় ভাত খাওয়া যায় না, রুটি খাওয়া যায় না, ফল খেয়ে থাকতে হয়। বৃন্দাবনের পাকা পাকা ফল তোরা আনবি, সেই ফল আমি খাবো আর যজ্ঞ করব। বলাই যখন সরে গেল, রাধারানীর উদ্দেশ্যে চিঠিটা নিজেই লিখছেন, ওগো রাধে প্রেমময়ী, তুমি শুধু আমার প্রেমময়ী নও, আমার শক্তি স্বরূপিণী, শক্তি স্বরূপিণী, তুমি এসে আমায় নয়নে নয়নে শক্তি সঞ্চার করো, শক্তি সঞ্চার করো, যেন এই দান ব্রত যজ্ঞ আমি সম্পূর্ণ করতে পারি, সম্পূর্ণ করতে পারি। এই বলে সকলের নামে নামে চিঠি দিয়ে নারদ মুনির মাথায় তুলে দিয়েছে। আর নারদ মুনির ওই চিঠির বোঝা নিয়ে কি আনন্দ! এই তো নারদ মুনি, নারদ চিঠির বোঝা নিয়ে চলেছে,
নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, পত্র লইয়া নারদ চলিল, ও নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, পত্র লইয়া নারদ চলিল, ও নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। কৈলাস ধামে আসি উপনীত হলো। বলি কৈলাস ধামেতে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো। বলি কৈলাস ধামে আসি উপনীত হলো। কৈলাস ধামে নারদ এসে দাঁড়িয়েছে। মামা কি বলবো ভাগিনে, মামা কি ভাগিনে, তুমি এই কৈলাসের ঠান্ডার মধ্যে বসে বসে শুধু তপস্যাই করো। আরে তো বৈষম করাই তো আমার কাজ। পৃথিবীতে কি হচ্ছে কোনো খবরই রাখো না। না, কোনো খবর রাখবার দরকার নাই, কারণ সব জায়গাতে আমার অফিসার ফিট করা আছে। কি বলে অফিসার ফিট করা আছে? হ্যাঁ, তার মানে আমি তোমার ইনফরমেশন অফিসার, হ্যাঁ, শুধু খবর দেবো তোমাকে। হ্যাঁ, তাহলে তাই দিচ্ছি মামা। শ্রীকৃষ্ণ বিরাট বড় দানব্রত যজ্ঞ করছেন প্রভাস তীর্থে, আর ওই যজ্ঞের প্রথম চিঠি তোমার নামে। তাই নাকি? আমার নামে প্রথম চিঠি? তুমি একা নয়, দলবল নিয়ে যাবে। আমার দল বলতো বিশাল। কিরকম? নন্দী ভিঙ্গি, বিরাট বড় ষাঁড়, ষণ্ড, কাকিনি জুকিনি, ভুতুনি পেতিনি। হ্যাঁ, হ্যাঁ গো, তোমাকে দেখেই তো ভয় লাগছে আমার। ভূত প্রেত সঙ্গে যাবে, সবাই গিয়ে যজ্ঞে পেট ভরে খেতে পাবে, আর যা চাইবে তাই পাবে। পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন, পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন, পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন, ওগো পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন। বম বম বলি ভোলা করয়েন, বলি বম বম বলি ভোলা করয়ে নর্তন, বম বম বলি ভোলা করয়ে নর্তন, আহা বম বম বলি ভোলা করয়ে নর্তন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পত্রহেরি ভোলানাথের আনন্দ ধরে না। ওগো পত্রহেরি ভোলানাথের আনন্দ ধরে না। বম বম বলি ভোলা করয়েন নর্তন। বলি ভোলা করয়ে নর্তন। আর একটা কথা শোনো, এই যে পত্র নিয়ে যাচ্ছি না, এই ভূলোক ভূবলোক যত আছে স্বর্গলোক সব জায়গাতেই যার পত্র আছে তাকেও দেব, আর যার নেই তাকে তার আগে দেব। হ্যাঁ, এর নাম নারদ। হ্যাঁ, বলছে যার নামে চিঠি আছে তাকেও দেবে, আর যার নামে চিঠি নেই তাকেও দেবে। সবাইকে নিমন্ত্রণ করে নারদ স্বর্গ মর্ত পাতাল ঘুরে শেষকালে বৃন্দাবনে দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। ওরে আমার জীবন কানাই তোরে এঠো ফল আর খাওয়াবো না রে। ওরে আর এটো ফল খাওয়াবো না রে। একবার প্রাণের কানাই আয় রে ফিরে
এঠো ফল খাওয়াবে না রে একবার প্রাণের খানাই আই রে ফিরে আরে এটো ফল খাওয়াবে না রে